হাজরাতে ইয়াকুব আলাইহিস সালাম বলেন, মামা ছোট জনকে আমার সাথে বিয়ে দেন। মামা লাবান ডাক দেখল, ইয়াকুব রে, বিয়ে যেহেতু করবার চাও তাহলে 7টা বছর ধরে তুমি আমার ছাগল চড়াইবা, রাখালগিরি করো, 7 বছর পরে তোমার বিয়ে দিব, তার আগে দিব না। আর আমরা হইলে মামাতো বোন নিয়ে ভাইকে পলাই চলে যাইতাম। সালামকে আচ্ছা মামা ঠিক আছে, 7 বছরই ছাগল চড়াবো। 7 বছর ধরে ছাগল চড়াই, ছাগল চড়ানোর পরে বিয়ে হয়েছে। বিয়ে হয়েছে কেমনে? আগের বিয়ে তো লেখালেখি হইতো না, ইজাব কবুল হইতো, অহন তো মিয়া দেহাশোনা কত কিছু। তখন মামা কি করছে, একটা চালাকি করছে। চালাকি কি, তার বড় মেয়েটা একটু অসুন্দর ছিল, একটু কালা টালা ছিল, চোখে কম দেখতো। মামাই চিন্তা করলো বড়টার বাদ দিয়ে ছোট্টারে বিয়ে দেব, এটা কেমন হয়, বড়টার পরে বিয়ে হইতো না, এটা ইয়াকুবরে বিয়ে থা পড়াইয়া ওই বড়টার লগে বিয়ে পড়াই লাইছে, বউ চেঞ্জ করে লাইছে। বাসন করে যায় দেখি বউ তো এটা আমার না। সকালবেলা ইয়াকুব আলাইহিস সালাম এসে, মামা এটা কাজ করলেন আপনি? কি কাজ করছি? আপনার বিয়ে দেওয়ার কথা ছোট না, আপনি দিয়েছেন বড়টা। বেটা রে শোন, আমরার বংশে ছোট মেয়ে বড় মেয়ে রেখে ছোট মেয়ে বিবাহ দেওয়া এটা আমাদের রীতি না। তা তুই ছোটটারে বিয়ে করবি? কহ কারো 7 বছর ছাগল চড়াও, কান্না বাড়াবা, আরো 7 বছর ছাগল চড়াও। কাচ্চা ঠিক আছে চড়াবো। আরো 7 বছর ছাগল চড়ানোর পরে ছোট জনের সাথে বিয়ে হলো। ওই জমানায় 2 বোন একসাথে বিবাহ করার নীতি ছিল, শরীয়তে সিদ্ধ ছিল। পরবর্তীতে তাওরাতে আল্লাহ এটা হারাম করে দিয়েছেন। ইয়াকুব আলাইহিস সালাম তার মামার 2 জন মেয়ে, আপন মামাতো বোন 2 জনকে বিবাহ করলেন। বড় জনের গর্ভে আমার আল্লাহ রাব্বুল আলামিন 9 জন সন্তান দিলেন। আর ছোট জনের ঘরে বাচ্চা কাচ্চা হয় না, ছোট জনের ঘরে বাচ্চা কাচ্চা হয় না। বহুদিন কান্নাকাটি করার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে, আল্লাহ আমার ছোট বিবির গর্ভে সন্তান দাও। আল্লাহ প্রথম একটা সন্তান দিলেন, সেই সন্তানের নাম বিশ্ব সুন্দর হযরত ইউসুফ আলাইহিস সালাম। একবার জোরে বলা যাবে কে মারহাবা। ওই বিবির গর্ভে আল্লাহ আরেকটা সন্তান দিলেন, তার নাম বিনিয়ামিন। ইউসুফ আলাইহিস সালামের ভাই বিনিয়ামিন। বিনিয়ামিন যখন দুনিয়াতে প্রসব হলেন, দুনিয়াতে আসলেন, তখন ইউসুফ আলাইহিস সালামের মা মারা গিয়েছিলেন। প্রসব ব্যথা সহ্য করতে না পেরে মা মারা গিয়েছিলেন। ইসরায়েলের প্রধানমন্ত্রীর নাম কি কন্ত? খালি নেতানিয়াহু না, বিনিয়ামিন নেতানিয়াহু। ইতিহাস বুঝে যাবেন আজকে কত দূর বছরের আগে টার্গেট ওরা করছে দেখছেন। আর আরবরা খালি ঘুমা, আর খালি বউ নিয়ে ফুর্তি করে। ওরা কত হাজার বছরের ইতিহাস টান দিছে দেখেন। বিনিয়ামিন নেতানিয়াহু কত হাজার বছর আগের ইতিহাস টান দিছে। ওই বাইতুল আকসার পাশে আইসা ওরা বসত করছে। পশ্চিমার সাথে ওরা, ব্রিটিশরা ওদেরকে এখানে এনে বসাইছে। ব্রিটিশরা দেখলো মুসলমানদের সাথে আমরা পারবো না, তো ইহুদিদেরকে বসাইতে হবে। বসাইয়া অস্ত্র দিয়ে, শস্ত্র দিয়ে, লোক দিয়ে, লস্কর দিয়ে, অর্থ দিয়ে, সব দিয়ে একবার ইসরায়েলের পাকাপোক্ত বানিয়ে পারমাণবিক বোমাও দিয়ে দিচ্ছে। পারমাণবিক বোমা দিয়ে ওদের বসাই দিচ্ছে। তিলে 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 খালি জায়গা দখল করে কাকড়ার মতো দখল করতে 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 বাইতুল আকসার কিনার পর্যন্ত চলে গেছে। কয়দিন পরে কবে আকসা আমাদের সরে যায়। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়ের নাম বিনিয়ামিন। বিনিয়ামিন হওয়ার পরে ইয়াকুব আলাইহিস সালামের ছোট বিবি তিনি ইন্তেকাল করলেন, ইউসুফের মা ইন্তেকাল করলেন। বড় স্ত্রী বেঁচে রইলেন ইউসুফ আলাইহিস সালামের আপন খালা। কিন্তু এইভাবে হযরত ইয়াকুব আলাইহিস সালামের 11টা সন্তান হলো।
11 জন সন্তান আল্লাহ তারে দিলেন। খুব মনোযোগ দিয়ে দান। একটা মেয়েও হয়েছিল সেই ঘরে, বড় জনের ঘরে মেয়েও হয়েছিল। আরো অনেক বড় লম্বা ইতিহাস। পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বিবিদেরকে বলেন, বিবিরা রে, আমার তো মন চায় দেশে ফিরে যাওয়ার জন্য, বলো কি করব? বলে, বলেন স্বামী চলেন আমরা আমাদের মূল দেশে ফিরে চলে যাই, যেখানে আপনার জন্ম ভিটা। হারাম থেকে রওনা দিবে। মামারে ডাক দে, বলো মামা আমি তো চলে যেতে চাচ্ছি, আমার সন্তান স্ত্রী পুত্র পরিজন সব নিয়ে রওনা দিতে চাচ্ছি মামা। আমি 20টা বছর ধরে আপনার ছাগলের পাল চড়াইলাম মামা, কিছু দিবেননি? মামা ডাক দে, বলো হ্যাঁ রে ইয়াকুব কি নিবি বল? মামা 20টা বছর ধরে তো ছাগল আমি চড়াইলাম মামা। মামা ডাক দে বলতেছে, ইয়াকুব ডোরা কাটা ছাগল যেগুলি আছে সব তুই নিয়ে যাবি, কিন্তু ইয়াকুব আমি তো তোরে ছাড়তে চাই না, কারণ যতদিন তুই আমার ছাগল চড়াইছো আমার এই ছাগলের পালের ভিতরে খালি বরকত আর বরকত আসছে। ইয়াকুব তুই চলে গেলে এই বরকত শূন্য হয়ে যাবে। নবী না, নবীদের তো আল্লাহ বরকত দিত আলাদা। একসাথে বলবেন না মারহাবা। আগে কিন্তু এই ছাগল টাগল এগুলি ক্ষেত খামার এগুলি যার বেশি সে তত ধনী ছিল, ঠিক কিনা? সে তত সম্পদের মালিক ছিল। কিরকম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, তা আমার ওই ছাগলগুলি দিয়ে দেন, ডোরা কাটা যত ছাগল। ইয়াকুব আলাইহিস সালামের মামাতো ভাই যারা, এরা একটু চালাকি করলো, এতগুলি ছাগল ইয়াকুব নিয়ে যাবে। ওরা করছে কি, ডোরা কাটা ছাগল টাগল দিয়ে বাইশে বেশি নিয়ে 3 দিনের দূরত্বে মরুভূমির ভিতর চলে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম চিন্তা করলো, ওরা তো আমার ছাগল দিবে না, চালাকি করছে। হে কি করলো, একটা মুজিজা দেখাইলো। মুজিজা কি? সে সাদা বাদাম আছে, কাজু বাদাম, সাদা সাদাটা সাদা বাদাম আছে, আর সাদা এক প্রকারের ঘাস। এই সাদা বাদাম আর সাদা ঘাস নিয়ে ইয়াকুব আলাইহিস সালাম ওই গর্ভবতী যত বকরি ছিল সব বকরিরে খাওয়াইছে। সব বকরিরে খাওয়ানোর পরে ওই বকরি যেই কয়টা বাচ্চা প্রসব করছে সব কয়টা সাদা কালো ডোরা কাটা বাচ্চা হইছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা, আল্লাহু আকবার। এই বাচ্চাগুলি বাইসে কইছে নি, বিরাট বড় ছাগলের পাল হইছে, নিয়ে রওনা দিছে। ওই যে তার ভাই ফাইলে খুন করবে, কসম করে রাখছে যে আল্লাহর কসম তোরে ফাইলে আমি তোর খুন করবো। এখন হে ডরাইতেছে যে ভাই তো কসম করছিল, ও আমার ফাইলে আর যেত রাখতো আমার ভাই দিয়ে ফেলবে। এক কাজ করি, ভাইয়ের মনটাকে খুশি করা লাগবে। কেমনে? হযরত ইয়াকুব আলাইহিস সালাম 20টা ছাগল, 200 ছাগল, 200 ভেড়া, এরপরে উট, গরুর পাল, এইগুলি বিরাট বড় বড় পাল বানায় রাখালদেরকে দিয়ে বললো, রাখালরা রে তোরা একজন ছাগলের পাল নিবি, একজন ভেড়ার পাল নিবি, একজন গরুর পাল নিবি, আর একজন উটের পাল নিবি, আর একজন গাধার পাল নিবি। এইগুলি নিয়ে রওনা করবি। তোরা এক একজনে বহু দূরে দূরে থাকবি। আমার ভাই যখন তোদের সামনে আসবে তখন জিজ্ঞেস করবে তোমরা কারা? তখন আমরা বলবো আমরা হলাম ঈসের দাস, ইয়াকুবের রাখাল। বলে এইগুলি কাদের জন্য যদি জিজ্ঞেস করে তাহলে বলবা তোমরা আমরা ইয়াকুবের মনিব ঈসের জন্যই উপহার নিয়ে যাচ্ছি। ইয়াকুব আলাইহিস সালাম চালাকি করে কয়, তোরা কবি ঈসের দাস, গোলাম, ইয়াকুবের রাখাল, তাহলে আমার ভাইয়ের দিলটা নরম হইবে। বিরাট বড় পাল নিয়ে রওনা দিছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম 3 দিনের পথ পিছনে রেখে রওনা করলেন, স্ত্রী পুত্র পরিজন সবাই নিয়ে রওনা করলেন। তার বড় ভাই 400 সৈন্য সামন্ত নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে ইয়াকুব আলাইহিস সালামকে মারার জন্য রওনা হয়ে গেছে। দূত এসে গোয়েন্দা এসে খবর দিল, ও আল্লাহর পয়গম্বর বিরাট বড় সর্বনাশ,
আপনার ভাই বিরাট বড় বাহিনী নিয়ে আপনাকে মারার জন্য আসতেছে, সর্বনাশ হয়ে গেল, ফাইলে আপনার খুন করা হবে। তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাড়াতাড়ি নামাজ পড়লেন, সেজদার মধ্যে পড়ে আল্লাহ আমার ভাইয়ের দিলটারে তুমি নরম বানায় দাও, ও তো পাগল হয়ে গেছে, আমার খুন করে ফেলবো, নবুয়ত পাই নাই। এরপরে রওনা দিলেন। প্রথম কাফেলা ছাগলের বিরাট বড় বহর দেখে ইস বলল, তোমরা কারা? বলে আমরা ইসের গোলাম, ইয়াকুবের রাখাল। বলে ইয়াকুবের রাখাল, ইসের গোলাম, তোমরা কার জন্য ছাগল নিয়ে যাও? বলে ইয়াকুবের মনিব ইসের জন্য উপহার আমরা নিয়ে যাচ্ছি। পরের পালে হযরত ইস আবার দেখলেন একই কথা, গরুর পালের রাখাল একই কথা বলল, উটের পালের রাখাল একই কথা বলল, গাধার পালের রাখাল একই কথা বলল। এরপরে 3 দিন পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইসের সামনে যখন গেলেন, তিনি একেবারে একবার না দুইবার না 7 বার 7টা সেজদা ইসের সামনে দিয়ে বসলেন। ওই জামানায় সম্মানের জন্য সেজদা দেওয়া হালাল ছিল, ওই জামানায় সম্মানের জন্য সেজদা দেওয়া হালাল ছিল, জায়েজ ছিল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম সেজদার মধ্যে পড়ে গেলেন ভাইয়ের সামনে। ভাইয়ের দিল নরম হয়ে গেল যে আমার ভাই তো বারবার সারেন্ডার করতেছে ভুলের জন্য। ইস হযরত ইয়াকুবকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। 11 জন সন্তান বিবি সহ দাসীবাদী সহ ইয়াকুব আলাইহিস সালামের সামনে দাঁড়াইছে। ইস ডাক দেখো, ইয়াকুব এত কিছু তুমি কোথায় পাইলে? সন্তান, এই বাচ্চা কাচ্চা নাতিপুতি আর এই বিরাট বাহিনী কার? বলে এটা আপনার গোলাম ইয়াকুবের স্ত্রী সন্তানাদি। তখন সন্তানরাও এসে ইসের সামনে সেজদায় পড়ে গেল, বিবিরাও সেজদা দিল। এবার ইস ডাক দেখো, চল রে ভাই, তোর উপর মন খারাপ করছিলাম, কসম আমি ভেঙে ফেললাম, তোরে আর মারবো না, চল বাবার সম্পত্তি আমরা সমান ভাগে ভাগ করে নিয়ে যাব। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ভাইজান আমার সম্পদের দরকার নাই, আপনাকে সম্পদ আমি সব দিয়ে দিলাম, আল্লাহ আমার যা দিছে তাতেই চলবে। একবার জোরে বলা যাবে কে মারহাবা। দেশে চলে গেছে। ওই যে যেখানে পাথর মাথা দিয়ে ঘুমাইছিল বাইতুল আকসা, এই সেই বাইতুল আকসা, এই জায়গাটা 200 ভেড়া দিয়ে ইয়াকুব আলাইহিস সালাম কিনলেন। পাথরে তেল ঢেলে আসছিল, তেল চিহ্নিত করে আসছিল যে আল্লাহ যদি কোনোদিন আমি দেশে ফিরে আসি তাহলে এইখানে আমি একটা মসজিদ বানাবো। এই সেই মসজিদ যেটা বাইতুল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। হযরত ইয়াকুব ওই জায়গাটা কিনলেন। কেনার পরে ইয়াকুব আলাইহিস সালাম ওই জায়গাটা কেনার পরে ইয়াকুব আলাইহিস সালাম ওই জায়গাটা প্রথম মসজিদ বানাইলেন। তারপরে হযরত সুলাইমান আলাইহিস সালাম এই মসজিদ বিরাট বড় পাথর দিয়ে, দামি দামি পাথর। কত দামি পাথর জানেননি? গভীর সমুদ্রের নিচ থেকে, কোহে কাব থেকে এবং পাহাড়ের চূড়া থেকে বড় বড় দামি দামি পাথর এনে বড় বড় হীরো খণ্ড দিয়ে ওই মসজিদ হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে দিয়ে পুনর্নির্মাণ করেছিলেন। ওই মসজিদের আলোতে 16 কিলোমিটার দূর থেকে রাতের আধারে ফিলিস্তিনি নারীরা পাথর কাঁথা সেলাই করত সুই দিয়ে। সুবহানাল্লাহ বলবেন। সুলাইমান, দাউদ এরা পরবর্তী ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। আগে বলছি ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ইসরাইল। এই বনি ইসরাইলের ভিতরে আল্লাহ নবী পাঠাইছে 70,000, আর ঈসা ইসমাইল আলাইহিস সালামের বংশে আল্লাহ নবী পাঠাইছে একজন।
তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। ৭০,০০০-এর দাম বেশি না একজনের দাম বেশি? একজনের দাম বেশি। এই জন্য ইহুদিরা বলে বাইতুল আকসা আমাদের, আর আমরা বলি ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মিল্লাতের বাবা, ওটা আমাদের। এখন খ্রিস্টানরাও কয় আমাদের। কেমনে? এই ইতিহাস টান দিলে রাইট চলে যাবে। ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম ওই মসজিদের খাদেমা ছিলেন। মারহাবা কর। মারিয়াম ওই মসজিদের খাদেমা ছিলেন, ঈসা আলাইহিস সালামের মা। এটা আরেকদিন, এটাও একটা ইতিহাস। এই জন্য খ্রিস্টানরা কয় আমাদের, আমরাও কই আমাদের, ইহুদিরা কয় আমাদের। মূলত আমাদেরই বলে। কারণ কি? ইহুদিরা উজাইর আলাইহিস সালাম রে কয় আল্লাহর বেটা, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাম রে কয় আল্লাহর বেটা। বলেন ওরা কি হকের উপরে আর আছে? কথা কর না, হকের উপরে আর আছে নাই। এই জন্য কোরআন বলতেছে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা। খারাপ লাগতেছে? আজকে আপনাদের কি অজানা একটা জিনিস জানাইলাম, ঠিক কি না? একবার অজানা একটা জিনিস। মসজিদ হয়ে গেল, মানে ইসরাইলের ভিতরে ৭০,০০০ নবী আল্লাহ পাঠাইলেন। হযরত ঈসা আলাইহিস সালামের বংশধারায় ৭০,০০০ নবী আসলো। ইসমাইলের বংশধারায় একজন নবী আসলো। ৭০,০০০ এক পাল্লায় দিবেন, আর আরেকজন আর এক পাল্লায় দিবেন, ওই একজন নবীর সমান হবে না। এই জন্য আমার আল্লাহ ওই বাইতুল আকসায় ডাইকে নিয়ে আমার নবীরে মেরাজের রাত্রিবেলা সব নবীরে পিছনে দাঁড়া করাইয়া আমার নবী নামাজ পড়াইয়া আল্লাহ আমার নবীরে ইমামুল মুরসালিন বানাইছে। বাঁচলেও নবীর পক্ষে, থাকলেও নবীর পক্ষে, মরলেও নবীর পক্ষে, খাবার দিলেও নবীর পক্ষে, না দিলেও নবীর পক্ষে। সুন্নিরা আমরা জীবন চলে গেলেও নবীর পক্ষে। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? ওয়াজ শেষ, আর ওয়াজ বাড়াবো না। আরো আরেকদিন কবার, একদিন সব কই হেলালি সে রাজ্যের বুকা। কালকে জুমার দিন, আচ্ছা ঠিক আছে, যদি বান্দার দিল নরম। এ বাজান খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। ও কত বাজে? দাঁড়া শেষ করে দিচ্ছি না আর না, এই এখনই দোয়া করে দিব 5টা মিনিট, না 5টা মিনিট। ওই সামান্য বিষয়টা হলো খ্রিস্টানরা কয় আমাদের, আমরা কই আমাদের, এই ইহুদিরা কয় আমাদের। বাইতুল আকসা নিয়ে ত্রিমুখী সংঘর্ষ। এই জন্য খ্রিস্টান আর ইহুদিরা দুই জাত মিলে, ব্রিটিশ আর আমেরিকা আর ইসরায়েল মিলে ওই জায়গায় ঘাঁটি গাড়ছে। বুঝতে পারছেন? তার মানে এখন যারা বাইতুল আকসার জন্য লড়াই করতেছে ফিলিস্তিনে, অরিজিনাল খাঁটি ইমাম মাহদীর সৈনিক, ওরা খাঁটি মুসলমান, একবারে একই। আর ওদের বিরোধিতা যারা করতেছে সবকটা মুনাফিক দাজ্জালের সৈনিক। মনে রাখেন। এই জন্য আপনাদেরকে নিয়ে একবারে লম্বা একটা ইতিহাস দিয়ে মূল জিনিসটা, থিমটা বুঝাইল যে ইসরায়েল কেন, ওরা এখানে নাম দিছে ইসরায়েল, কিন্তু ওরা আসলে ইসরায়েল না। ইসরায়েল হলো একটা বংশের নাম। ইসরায়েল কি বংশের নাম, কিন্তু ইহুদিরা ইসরায়েল নাম দিয়ে ওরা ওই জায়গাটা দখল করার জন্য চেষ্টা করতেছে। ৭০ বছর ধরে তিলে 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 মুসলমানদের বাড়ি ঘর হত্যাযোগ্য। এই ৭০ বছরের লক্ষাধিক ফিলিস্তিনি তারা হত্যা করছে। কল্পনা করতে পারবে? আমরা যেমন রোহিঙ্গাদেরকে জায়গা দিছি,
ওরা ওরকম ওদেরকে জায়গা দিছিল যে ওরা কই যাইবো না যাইব, মুসলমানরা তো দয়ার সাগর, বুঝছেন না? বন্ধু খুব মনোযোগ দিয়ে, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফের অবিশ্বাসী, মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের মধ্যে, আহলে কিতাবদের মধ্যে সবাই কাফের না। কিছু আহলে কিতাব আছে ঈমানওয়ালা, যারা এক আল্লাহতে বিশ্বাসী, ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী, তারা অরিজিনাল। যারা ইহুদিদের মধ্যে নবী আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের অনুসারী, প্রকৃত অনুসারী, তারা অরিজিনাল। কিন্তু এদের ভিতরে দুই নাম্বার ঢুকলো কখন? ইহুদিরা বলে উজাইর আল্লাহর বেটা, আর ঈসাইরা, খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা। আর আমরা মুসলমান বলি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। ইব্রাহিম বলতো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, ইয়াকুব বলতো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এই কথা ইয়াকুব বলেছে, ইসহাক বলেছে, ইউসুফ বলেছে, সুলাইমান বলেছে, দাউদ বলেছে, মুসা বলেছে, ঈসা বলেছে, ১৬ লক্ষ নবী কথা বলেছে। আজকে ওরা কারা? ইহুদি ধর্মের নাম দিয়ে, খ্রিস্টান ধর্ম, ঈসাই ধর্মের নাম দিয়ে আল্লাহর সাথে যারা শিরিক করে, ওরা অরিজিনাল আহলে কিতাব না, ওরা হলো দুই নম্বর। এই জন্য বাইতুল আকসা ওদের হতে পারে না। বাইতুল আকসা এটা মুসলমানদের সম্পদ, এটা ইব্রাহিমের মিল্লাতের সম্পদ। এটার জন্য যারা যুদ্ধ করতেছে ওরাই অরিজিনাল বর্তমান মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ও আর শেষ, আল্লাহ আমাদেরকে প্রকৃত ইতিহাসের মাধ্যমে মূলটা বোঝার তৌফিক দিক, বলে না আমিন। মোহতারাম উপস্থিতি, দুয়ার আগে ছোট্ট একটা আবদার, এই ৪৫ বছর ইতিহাসে মাহফিলটা চলমান আছে, একটা দিনের জন্য বন্ধ হয় নাই। আমরা চাই যে আরো ৪৫ বছর এইভাবেই চলতে থাকুক, কিয়ামত পর্যন্ত চলুক, আমরা চাই। কথা কোন ঠিক কিনা? ৪৫ বছরে উঠবেন না, দোয়া করে যান 2 মিনিট। ৪৫ বছরে বহু মানুষ